আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সব ভালোই আছেন। বহুদিন পর ফের একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আজ আমি এই মুহূর্তে আছি নেদারল্যান্ডের রোটারডাম বলে একটা সিটিতে। আর আমি এখন এই মুহূর্তে আছি ক্রুজে, মানে আমি আমাদের জাহাজের মধ্যে আছি। আর এটা জাহাজের অংশ, মানে উপরের অংশ থেকে আমি নিচের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই মুহূর্তে জাহাজের 12 ফ্লোরে আছি, 12 নম্বর ফ্লোরে। সেখান থেকে দেখুন এটা নিচের অংশ। তো বাইরে যেটা দেখছেন এটা হচ্ছে ক্রুজ টার্মিনাল, আর বাইরের অংশটা দেখাই। এবার আমি আপনাদেরকে নিচে থেকে ক্রুজের অংশটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরো ক্রুজটা, যেটা দেখতে ঠিক এই রকম। এর নাম হচ্ছে এমএসসি ইউরিভিয়া। আমি এই কোম্পানির সাথে 2 বছর ধরে যুক্ত। এখন আমি চলে এসেছি বাইরে থেকে, মানে টার্মিনালের বাইরে চলে এসেছি। এবারে যাব মেন সিটির দিকে, আর সেই সিটির কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো, যে এখানকার মার্কেট কেমন, কি ফুড কোর্ট কেমন। তো সেই ধরনের জিনিসগুলোই এবার আমি দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এটাও উপরের অংশ থেকেই, মানে ভিডিওটা জাস্ট পরে এডিট করা হয়েছিল, সেই জন্য আর করা হয়নি। এটা উপর থেকে, এটা হচ্ছে সিএনজির জন্য যেটা যাচ্ছে, এটা হচ্ছে মানে মালবাহী। আজ এই মুহূর্তে আমি আছি নেদারল্যান্ডের রোটারডাম বলে একটা সিটিতে। এই হচ্ছে তার নাজারা, দেখতেই পাচ্ছেন সব। এখানে বহু সাইকেল আপনারা দেখতে পাবেন। আমরা কীভাবে ইন্ডিয়াতে যখন আমরা সাইকেল চালাই, এর তো কিছুই নেই, দেখ সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি এখানে তার অপোজিটটা দেখতে পাবেন, এখানে অলমোস্ট মানুষ সাইকেল ব্যবহার করেন। শুধু এই নয় যে ওনাদের কাছে টাকা পয়সা নেই, ওনাদের কাছে যথেষ্ট টাকা পয়সা আছে। ওনারা সাইকেল এই কারণে ব্যবহার করেন, ফর দ্য ফিটনেস, শরীর স্বাস্থ্য সমস্ত কিছু সজাগ জানি ঠিক রাখার জন্য। তো এই হচ্ছে তার ব্যাপার। আর এখন আমি চলেছি এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, শুধু একটা নয় 2-3টে আছে। তো আমরা প্রতি সপ্তাহতেই আমি আসি, শুধু এই জায়গাটাতেই। আরও অনেক জায়গা আছে, অন্য জায়গাতেও যাই, তবে ইন্ডিয়ান ফুড সেই ধরনের হয়ে ওঠে না। তো এখানে আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে তারে, এখানে ঢুকেছি মল ভিতরে। কোন ক্যা কর রে, ইদারা। এই হচ্ছে তার ভিতরের এটাই হচ্ছে ফুড কোর্ট। এই চলে এসছি আমরা পাঞ্জাবি ফুড, যেখানে আমরা প্রতিনিয়ত আসি ইন্ডিয়ান খাবার খেতে। ওখানে একটা আছে, সেটা হচ্ছে 655 বম্বে স্ট্রিট। ওখানে আমরা করি না। এই হচ্ছে ইন্ডিয়ান ফুড, এখন সমস্ত রকম খাবারই পাবেন। চল অর্ডার লাগা। ওই নান বাগড়া এলে। এই হচ্ছে তার মেনু আর এখানকার স্টাফ। Yeah, every week we are coming here, na? So last time this naan was cold, really not enjoyable. नान लगा और वही चिकन विकन लगा कुछ। तू तो लैम्ब वगैरह खाएगा नहीं? दाल मखनी नहीं, दूसरा कुछ लगा इस बार। पनीर का लगा, एक पनीर टिक्का मसाला लगा। चिकन चाहिए? चिकन चाहिए। दूसरा खाने का है। अभी सॉरी বাংলায় বলতে বলতে হিন্দিতে চলে গেল। তো এখানে সমস্ত খাবারের স্টল, এটা টোটাল হচ্ছে ফুড কোর্ট। এখানে সব দেশেরই খাবারের দেখতে পাবেন, স্টল দেখতে পাবেন। এটা হচ্ছে শুধু চায়না খাবার পাবেন এখানে, শুধু চাইনিজ। যত এখানে প্রোডাক্ট আছে টোটালি হচ্ছে চাইনিজ। সুপার মার্কেট, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সুপার মার্কেট। তো এখানে এসে ভালো লাগে। আমরা প্রায়শই মাল নিই, তাহলে এই নয় যে চায়না মাল খাচ্ছি বা চায়না আইটেম নিচ্ছে, এটা কি সেই ধরনের কিছু না। এখানে বিশেষ করে আসা হয় কোকোনাট ওয়াটারটা নিতে, এটা খুবই ভালো, মানে ডাবের পানি যেটা বলাই। তো বাকি জিনিস এখান থেকে আমরা নিই না, মাঝে সাঝে নুডলস নেই তো এই কোকোনাট ওয়াটার, এই দুটো জিনিসই বিশেষ করে নিই। আর পানি এখানে তোলা হয় এমনি নর্মালি। পানি কেন নিই? অন্য রেস্টুরেন্টের জন্য। এই রেস্টুরেন্টে ওখানে পানি এটা নেই,
নেই বলাটাও ভুল, ওখানে শুধু সফট ড্রিঙ্কস সব, তো ওই সব জিনিস তো আমাদের চাই না। এটা হচ্ছে ভিতরের দেখতে পাচ্ছেন সমস্ত রকমই এখানে আইটেম আছে টোটালি, এমন নয় যে কোনো কিছু সমস্ত কিছুই পাবে। তো দেখে নিন বাকিটা, এখানে যদি আমি সমস্তটা ঘুরিয়ে দেখাতে যাই অনেকই সময় লেগে যাবে। এখানে শুধু ড্রাই ফ্রুট, ওয়াও কত রকমের ড্রাই ফ্রুট, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, স্পাইসেস, সমস্ত কিছুই আছে, সমস্ত কিছু এভরিথিং। বাইরে থেকে ইন্ডিয়ান খাবার খেতে আসার মজাটাই আলাদা, কারণ এক সপ্তাহ ধরে আমরা শিপের মধ্যে থাকি, জাহাজের মধ্যে, বুঝতেই পারছেন। তো সেখানকার খাওয়া দাওয়াটা সেভাবে হয়ে ওঠে না, তো সেই কারণে বেরিয়ে আসি প্রতিবার শুধু ইন্ডিয়ান টেস্ট নিতে। অনেক জায়গায় যাই, তবে এখানে আমার মনে হয় খাবারগুলো ভালো হয়। আর আজকে বিশেষ করে ভ্লগটা বানানোর এটাই কারণ রোটারডাম মানে নেদারল্যান্ড আমরা আর আসবো না, নেক্সট উইক আমরা রওনা দেবো নরওয়ের জন্য। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট রোটারডাম। প্রতিবারই আসা হয়, প্রতিবার ভ্লগ আর করা হয় না, সেটা দেখানো হয়ে ওঠে না। তো আজকে ভ্লগ করি। ও ওয়াও, খেজুর দেখছেন, পুরো অ্যারাবিয়ান, সমস্ত রকম সব খুবই সুন্দর। এটা হচ্ছে তারবুজ হচ্ছে এখানে শুধু ডেজার্ট, ঠিক আছে, এটা ইজিপশিয়ান স্টাইল। আর এখানে ওয়াও কত রকমের, দেখুন কত রকমের ড্রাই ফ্রুট মিক্স, তেন বাগেরা। এটা হচ্ছে এলবানাটস, এখানে সমস্ত রকমের ড্রাই ফ্রুটগুলো আছে। এটা বড় ফুড কোর্ট, ছোট না, ঘুরে দেখাতে গেলে সময় লাগবে। তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি দেখি খাবার রেডি হয়েছে কিনা, কত দূর কী খাওয়া দাওয়া করবো, তারপর কিছুটা ঘুরে আপনাদেরকে আর দেখাবো। বাকি এমনি নর্মালি মার্কেট আমরা বিশেষ করে কিন্তু এখানে খেতেই এসেছি, অন্য কোনো জায়গায় ঘুরতে আসিনি, ঠিক আছে, আগে থাকতেই জানিয়ে দিই যে বাকি অনেক কিছু ঘুরে দেখাবো, সেটা তেমন কিছু না। সরি, এই একটা হচ্ছে ইন্ডিয়ানে 55 বোম্বে স্ট্রিট, এখানেও কিন্তু ইন্ডিয়ান খাবার আছে, কিন্তু এখানে হচ্ছে চায় ফায় হেন তেন এইগুলো সমস্ত কিছু পাওয়া যায়। পকোড়া টাকোড়া বাগড়া যদি খেতে হয়, আজা উপর। এই শেফ আমাদের খাবার রেডি করছে, এই হচ্ছে উপরে চলেছে এখন। এই হচ্ছে আমার কলিগস বসে, এই হচ্ছে রেস্টুরেন্টের ওপর থেকে বসে এখন অপেক্ষা করা, কখন আসবে খাবার জানি না, এসে যাবে মিনিট 5-এর মধ্যেই। এটা হচ্ছে তার ওপরের অংশ, ঠিক আছে, এখন অপেক্ষা করি। এই হচ্ছে তার মেনু, এই আমরা এসছি পাঞ্জাবিতে। কুছ ভি রাখো, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কত রকম থালি বা সব কিছুই আছে। আমাদের ইন্ডিয়াতে আমি প্রথমত বাঙালি, তো কলকাতায় আমরা যেমন ফুটপাতে দেখি, মার্কেট দেখি, এখানেও কিন্তু সেই ধরনের জিনিস দেখা যায়। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে এলাম, শুধু 4টা আইটেম নিলাম, মানে রুটি আর দুটো মানে খাবার, যথা একটা চিকেন আর একটা ভেজ একটা নন ভেজ, তাতেই পড়ে গেল প্রায় 3200 টাকার মতো। তো এই তো অবস্থা বাইরে খাবার, সমস্যা কিছু নেই, বাইরে থাকলে বাইরের মতো করে চলতে হবে। বাবারে যাচ্ছা তাই ঠান্ডা, এখানে ওয়েদার সত্যি খুবই ঠান্ডা। চিজ সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি, আর चीज है टोटली। अरे मिडिल पे जाना चाहिए था, इधर क्यों आ गए? দেখছেন সব কোট পরে ঘুরে বেড়াচ্ছে, ওভার কোট, আমিও পরে এসেছি, তবে এতে যেন শীত কাটছে না, শীত অতিরিক্ত, খুবই ঠান্ডা লাগছে, উপর থেকে আবার বৃষ্টিও পড়ছে, হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে টোটালি লোকাল মার্কেট, এখানে সবজি থেকে সমস্ত কিছুই দেখতে পাবেন। এখানে দেখুন ইন্ডিয়ান আইটেমও পাওয়া যাবে, আশা করা যায়। এখানে সমস্ত রকম কলগেট বাগেরা আছে, সমস্ত ছোটোখাটো জিনিস এখানে সব অ্যাভেলেবেল আছে, দেখছেন।
সুইজারল্যান্ড থেকে সমস্ত কিছু। এদিকে ব্যাগ বাগেরা বিক্রি হচ্ছে, জামা বিক্রি হচ্ছে, এখানে হচ্ছে কিচেন আইটেম সমস্ত কিছু আছে। কেউ যদি কিচেন আইডিয়াস কিছু নিতে চায়, এসব দেখতে পাচ্ছেন লোকাল একদম। এখানে দেখুন 5 ইউরো করে ব্যাগ, 5 ইউরো মনে হয় চাইনি 450 টাকা, বেশি নয়, 5 ইউরো করে ব্যাগ। সব খুলে বিক্রি হচ্ছে, বুঝছি না, একদম লোকাল। কত দাম? মাত্র 5 ইউরো। এখানে আরে বাবরে, কথা বলতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে, কি বলবো। এই দেখুন এগুলো সব মেয়েদের মনে হয়, বুঝতে পারছি না কি জিনিস আছে এখানে। স্কার্ফ বাগের কিছু, স্কার্ফ, আই থিঙ্ক এগুলো স্কার্ফ হবে, এই যে এই ধরনের এগুলো। শীত করছে খুবই, আমি কিন্তু কেঁপে যাচ্ছি কথা বলতে গিয়ে। সব লোকাল মার্কেট। হ্যাঁ দেখুন এখন 3 ইউরো পিস মনে হয়, মানে 270 টাকা। দেখুন সব ভেজিটেবল সব মানে মানুষ যা চাইবে তাই পাবে এখানে। যারা সস্তার মার্কেট খোঁজে তারা এখানে আসতে পারে। কেউ যদি রোটারডামে থেকে থাকে আর আমার যদি ভিডিও দেখে থাকে কেউ, তো এখানে আসতে পারেন। সব রকম জিনিসটা এখান থেকে পেয়ে যাবেন, হাউস হোল্ড মানে বাড়ির সমস্ত রকম জিনিসই। এই সমস্ত জায়গাগুলো তো ঘোরা হয়েছে, প্রায়শই আসি ঘুরি। এই হচ্ছে সেই ফুড কোর্ট, এটা হচ্ছে টোটালি ফুড কোর্ট। এই দেখুন সবুজ বাগেরা যার যা লাগবে এখান থেকে ওঠাতে পারেন। লোকাল সমস্ত এখানে কিন্তু সস্তায় পাওয়া যাবে, এখানে কিন্তু রেট হাই নয়, এখানে কিন্তু খুবই সস্তায় মাল পাওয়া যায়। আর এমনি নর্মালি মল আছে, মলে গেলে আচ্ছা করে আপনাকে চুটিয়ে কাটবে। দেখতে পাচ্ছেন মানে খাবার বাগেরা। যে সাইকেলের কথা বলা হচ্ছিল না, যে খাবারের কথা মানে কথা বলছিলাম সাইকেলের ব্যাপারে, এখানে দেখুন মানুষজন অফিস পর্যন্ত আসে সাইকেলে, অফিসও আসে সাইকেল করে। আর আমরা নর্মালি সাইকেল ব্যবহার করলে কত রকম কথা মানুষদের, যে কিছুই নেই সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। টেলারিংয়ের কাজ ফাজ করেন তাদের জন্য সমস্ত কিছু টেলারিং আইটেম এখানে পাবেন। দর্জি যেটা অ্যাকচুয়ালি এখানে দেখুন কত রকমের আছে, দেখছেন সব টেলারের আইটেম সমস্ত কিছু। এই সময় শীত করছে, বাবা দেখতে পাচ্ছেন হাওয়া চলছে খুব জোরে, আচ্ছা তাই ঠান্ডা, বাবা বাবা। দেখুন লাগেজ বাগেরা সমস্ত কিছু, মানে এখানে এলে আপনি খালি হাতে যাবেন না। এই দেখ सिम लाइका ही ढूंढ रहा था ना, लाइका हर जगह पे चलता है, लाइका का सिम पूछते आजा। ये मोबाइल का है ना। यहाँ पे क्या है भाई, टैटू वगैरह का सीन है क्या? कार का टैटू বানানোর ইচ্ছা আছে, আসতে পারেন এখানে ট্যাটু বানাতে পারেন এখান থেকে, যারা ট্যাটুতে অভ্যস্ত। এখানে হচ্ছে সোভেনিয়ার সমস্ত কিছু হচ্ছে ম্যাগনেটের, এখান থেকে নিতে পারেন, যেগুলো মানে ফ্রিজে বাগেরা চিপকে রাখতে পারেন। আমি যেখানেই যাই সব জায়গা থেকেই উঠে রাখি এক একটা দেশের, ভালো লাগে সব দেশেই। তারপর বাড়িতে নিয়ে গিয়ে করে রাখুন। হচ্ছে বেকারি, দেখতে পাচ্ছেন কি হারে শীত, সবাই কিন্তু মোটা পশম পরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা লেডিস আইটেম বাগেরা এখানে আছে, সেম ফেল লাগেজ। এখানে অলমোস্ট সব ট্যুরিস্ট, যে এখানকার লোকাল মানুষ সেটা নয়, এখানকার মানুষ বেশিরভাগই হচ্ছে ট্যুরিস্ট, ঠিক আছে। আমরা যেমন শিপের আজকে যেমন 8,000 প্যাসেঞ্জার আমরা বেরিয়েছি, আমরা তো স্টাফই আছি 2-2,500, আর প্যাসেঞ্জার আছে প্রায় 8,000-এর মতো, সবাই বেরোয়। তো আজ যেমন এখানে আছি, আবার কাল যাবো আমরা জিবুর জার্মানি, তারপরের দিন আছে লে হাভরে মানে ফ্রান্স। এইভাবে প্রতিদিন এক এক দেশ আমরা সফর করতে থাকি। আর এটাই হচ্ছে শেষ আমাদের এখানকার যাত্রা। তারপর আমরা যাব নেক্সট হচ্ছে নরওয়ের
পথে আমরা যাব, ওখানে আমাদের এবারে শিফট চলবে কন্টিনিউ। তো দেখুন, এর আগে তো আমি আর ভিডিও করিনি, করবো ভেবে আর করা হয়ে ওঠেনি। তো আজকে এখানে হচ্ছে কিডস, সমস্ত কিডস আইটেম বাচ্চাদের জন্য, বেশ ভালো জিনিস, কিন্তু বেশি ভালো। মানে কেউ যদি বলে শপিং করব, আপনার কিন্তু পকেটটা খুব শীঘ্রই এখানে খালি হয়ে যাবে এই জায়গায় এলে। এখানে সমস্ত কিছু ওই ফ্রিজে করে রাখার জন্য, বুঝতে পারছেন? বেশ ভালো জায়গা, খুব সুন্দর গোছানো জায়গা বলতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে চার্চ এখানকার, যেহেতু অলমোস্ট এখানে খ্রিস্টান, তো দেখুন চার্চ। এই দেখুন সমস্ত কিছুই আছে ওই মার্কেট পে, नीचे है ना মার্কেট। কোনোদিন যদি আপনাদেরও ইচ্ছা হয়ে থাকে বা যদি সুযোগ হয় আসার নেদারল্যান্ড, তো রোটারডাম নিশ্চয়ই একবার আসবেন, একবার ঘুরবেন। আশা করি ভালো লাগবে, আমার তো ভালোই লাগে, আর আমি প্রতি সপ্তাহতেই আসি এখানে। তাই হচ্ছে ব্যাপার। এখন তো ইন্ডিয়ার মনে হয় টেম্পারেচার খুবই হাই, খুবই গরম, তো এখানে চলে আসুন ঘুরতে, ভালো লাগবে নিশ্চয়ই। খুবই ঠান্ডা এখানে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এখন আমরা আছি হল্যান্ডে, নেদারল্যান্ড হল্যান্ড মানে একটা এতেই। তো এই মুহূর্তে হল্যান্ড এন্ট্রি করছে, এটা হচ্ছে হল্যান্ডের, ঠিক আছে? ওই সাইডটা মানে নেদারল্যান্ডের রোটারডামের সাইডটা হচ্ছে হল্যান্ড। ফুড ব্লগার, জুতো ব্লগার যদি কেউ কারো নেওয়ার ইচ্ছা হয়, আর ম্যাকডি খাওয়ার ইচ্ছা হলে এখানে আসতে পারে, ম্যাকডি তো আছেই। আমি সিম খুঁজছি অনেকক্ষণ ধরেই, তবে সিম আর হচ্ছে না। সিম আছে আমার কাছে এখানকার কোম্পানি 3, তো আমি অন্য সিমও খুঁজছি, দেখা যাক পাই কি না, চেষ্টা তো করছি, কারণ সিমের দরকার। কারণ এক দেশ থেকে অন্য দেশ যাবো, সিম না হলে না খুব সমস্যা হয়। কোম্পানি তো 5 GB দেয়, 5 GB তার কী হবে বুঝতেই পারছেন। 5 GB তো আমার মনে হয় না এমন কিছু হয়ে ওঠে। বন্ধুরা খুবই শীত, এই দেখতে পাচ্ছেন। এবারে রুমে ফেরার সময়, রুম তো বলা চলে না এখানে, আমরা শিপের ওগুলোকে রুম বলি না, কেবিন বলি। তো এবারে কেবিন ফিরবো, বউ হলো ঘোরা, বউ হলো খাওয়া দাওয়া, এবারে ফিরবো, কারণ আবার 5:30 থেকে ডিউটি। এগুলো সব হচ্ছে ম্যাগনেটের, কেবিনে চিঠি রাখার জন্য রুমেতে। এখান থেকে আমার সমস্ত কিছু নেওয়া আছে, নিয়েছি এর আগেও। দেখি যদি নতুনত্ব কিছু দেখতে পাই তাহলে আবার নেব, কারণ হল্যান্ডের নেওয়া আছে আমার, রোটারডামের নেওয়া আছে। দেখা যাক নতুন কি আছে নেওয়ার জন্য, কিছু থাকলে নিশ্চয়ই। আমস্টারডাম সেগুলো আমার নেওয়া আছে, রোটারডামেরও নেওয়া আছে। হল্যান্ড, রোটারডাম, নেদারল্যান্ড, নতুন তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, নতুনত্ব। দেখা যাক, ঘুরে দেখি। সবই ওই চিঠি রাখার জিনিস, সবই হচ্ছে ম্যাগনেট সেটআপ, সব ম্যাগনেট। টোটাল জিনিসগুলোই হচ্ছে ম্যাগনেট। এখানে কাপড় চোপড় আছে টেবিলে রাখার জন্য, ওরা কিউট না, বেশ কিউট। এগুলো সব নেওয়া আছে, এখানে হচ্ছে বিলিং করার জন্য। তো ফেঁসে গেলাম, কেবিনের কখন কি যাবো দেখি, বৃষ্টি হচ্ছে খুব জোরে। এখন মশলা মার্কেট এসে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন সমস্ত রকম মশলা এখানে আছে। মশলার রেট দেখুন, 3 ইউরো। আজিমোতো যারা সমস্ত 3 ইউরো করে, মানে হচ্ছে 270 টাকা এই প্যাকেট।
50 গ্রাম করে হবে আই থিঙ্ক সো। তো 270 টাকা করে। আমাদের ওখানে কত করে নেন? এখানে দেখুন 3 ইউরো, 2 ইউরো মশলার প্যাকেট, কাসুরি, সমস্ত রকম মশলাই পাবেন এখানে, সব আছে, সব সব সব। তো যাই নেবেন ওই 3 ইউরো হার্ডলি। 3 ইউরোর ওপর তো কিছু দেখছি না। 4.5 ইউরো আছে, 4.5, 5 ইউরো মানে হচ্ছে 4.5, 90, 91 টাকা করে 1 ইউরো ধরুন, 450, 500 করে এই 50 গ্রামের মশলার দাম। আর আমাদের ওখানে কত সস্তা হচ্ছে বে লিফ। তেজপাতা দেখুন, এইটুকু তেজপাতার দাম 3 ইউরো মানে 270 টাকা। ভাবতে পারছেন, 270 টাকা তেজপাতা ওটা। আর আমরা 270 টাকা তেজপাতা নিয়ে আমরা গাছ কেটে দিয়ে দেবে যে যা নিয়ে যা ভাই। এই হচ্ছে ব্যাপার। বাইরে থাকা তো নয়, অবশ্য বাইরের সাথেই মানে বাইরের মতোই চলতে হবে। এখানে থেকে ইন্ডিয়ার মতো চললে হবে না, এই হচ্ছে ব্যাপার। চলুন বৃষ্টি ওরা হাল। হ্যাঁ লে। আরে এ তো বড় পরেশান করে রেখেছে যে একে লাগবে, ওয়ালেট লাগবে। তো এখানে ওয়ালেট আছে, ওয়ালেট দেখা যাক। এর আগের দিন দেখে গেছে ওয়ালেট নেবে বলে। देख बारिश आ रहा है फिर जल्दी। वो ऐसे ही बंद कर दे रहा है। अवस्था खूबी खराब। वाओ सुपर्ब। चलो भाई साहब, जाने का समय हो गया है। अभी जाना है এগেন ব্যাক টু সেফ। বৃষ্টি থামার কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। এর চেয়ে ভালো ভিজে ভিজেই কেবিন চলে যাওয়া। এই ভিজে ভিজে দেখি বাসের কাছে যাই। কোম্পানির বাস আমাদের ওইটা সামনেই সব দাঁড়িয়ে আছে, কোনো রকমভাবে ওখানে গিয়ে পৌঁছায়। আর বাসের হয়ে গেলে তো কোনো সমস্যা নেই, কারণ কেবিন মানে রুম পৌঁছাতেই হবে। মানে এইভাবে যদি থেকে যায়, এখানে থেমে যায়, দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। কারণ কেবিনে গিয়ে মিনিট 10 রেস্টেরও দরকার। গিয়েই ডিউটি সেটা খুব চাপাচাপি হয়ে যায়। ওই জন্যে এই দেখুন নতুন সব প্যাসেঞ্জাররা আবার আসছে সিট থেকে। এগুলো সব আমাদের শিপেরই প্যাসেঞ্জার, সব এমএসসি, সব আমাদের শিপের প্যাসেঞ্জার। এই আসছে সব ঘুরতে, এই মার্কেটে এবারে ঘুরবে, তারপর যাবে। এই হচ্ছে আমাদের রোটারডাম। ও ঠান্ডায় ক্যাপে গেলাম। বাসকো এমএসসির কায় ফাইনালি বাস এসেছে। এই হচ্ছে কোম্পানি বাস, লম্বা লাইনে দাঁড়িয়ে এখন। এবি ঠিক আছে, এবারে যাবো বাসের মধ্যে। বড্ড ঠান্ডা লাগছে, ওপর থেকে আবার বৃষ্টিও পড়ছে। জানি না কখন কী হবে, কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। অলমোস্ট হয়ে গেছে। ওয়েদার যে খুবই খারাপ, 2 মিনিট পর পর বৃষ্টি নেমে যাচ্ছে। It's too cold. No. Now all the crew. Take us in. It's too cold outside. I know, right? I'm gonna stay here. Oh, the sun is starting. Yeah, no sun is coming for you. Don't worry. जान फिर लो भीतर ऐसे। चल पीछे चल, वो दूसरा वाला ऐसे निकल जाएंगे। पीछे चलो, दूसरा वाला से निकल जाएंगे ना फिर जल्दी करके। इसका सामने सामने बैठ। Yep, that will be open on that time. ফাইনালি বাসের ভিতরে ঢুকে জান ফিরে এলো। যাচ্ছা তাই হারে, বাইরে ঠান্ডা, এইখানে তবে গরম বাসের ভিতরে টোটালি।
বাই বাই, বাস ছেড়ে দিয়েছে, এবারে যাচ্ছে আমরা কেবিনের দিকে রওনা। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এখানে আমাদের কলকাতা যেমন মেট্রো চলে, এখানে রোডের ওপরে কিন্তু সেই ধরনের মেট্রো আছে। ওতে 1 মিনিট 2 মিনিট পর পর সেটা দেখা যায়, বেশ ভালো। আমাদের দেশের মতো নয় কিন্তু যে এখানে ট্রাফিক বাগড়া মেনে চলে না, সমস্ত কিছুই হচ্ছে সিসিটিভির আন্ডারে, না মানলেই ফাইন। এখন ট্রাফিক, এই দেখুন যে মেট্রোর কথা বলছিলাম ওই হচ্ছে যাচ্ছে, বেশ ভালো তাই না? इंडियन का देखा भाई, इंडियन का भी फ्लैग। सभी कंट्री का, हर कंट्री का। क्यों नहीं होगा, जरूर होगा। ओ देखो माय लाइफ। स्कूटी लेना है या फिर नहीं तो सीप से साइकिल लेके आना है। আমাদের শিপ যেটা দেখতে পাচ্ছি, ওই শিপেতেই আমি জব করি। ওই যে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে এমএসসি ইউরিয়া। ওর মধ্যেই আসছি বিগত 2.5 মাস ধরে। তো 8 মাসের কন্ট্রাক্ট, 8 মাস ধরে থাকবো, তারপর আবার বাড়ি, তারপর আবার নেক্সট কোথায় দেবে সেটা জানি না, প্রতি বারবার চেঞ্জ হয়। এই দেখুন, দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রায় 8,000-এর মতো প্যাসেঞ্জার আর 2,000-এর মতো স্টাফ আছে। যে কত বড় হতে পারে, জি হ্যাঁ কতটাই বড়, সেই ধরনের ক্যাপাসিটি আছে এখানে। ফ্রন্ট অলমোস্ট চলেই এসছি, হয়তো মিনিট 2-3-এর মধ্যে নেমে পড়বো যদি ট্রাফিক ক্লিয়ার থাকে। সবচেয়ে প্রথম দিন যে জিনিসটা আমার বেস্ট লেগেছিল, যে দেয়ালে যে পেনটা দেখতে পাচ্ছেন সামনে, যে একটা মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে রয়েছে, সেটা কিন্তু পুরোটাই পেন্ট করা। ওটা কোনো প্রিন্ট আউট নয়, যে কোনো ছবি বের করে ওখানে করে তা কিন্তু নয়। পুরো দেওয়ালটাতে কিন্তু হাতের পেন্ট করা, সত্যি অসাধারণ কার্য। মানে যিনি রেখেছেন সত্যি মানতে হবে। পুরো দেওয়াল জুড়ে যে ধরনের একটা ছবি পেন্ট করা, অত বড় দেওয়ালটাই মানে প্রায় 9 করে 4, 6, 8, 10 ফ্লোর, মানে 10টা এ তো বটেই, 10টা ফ্লোর আছে বা 11টা ফ্লোর আছে। সেই ফ্লোরটা জুড়ে পেন্ট করা একটা ওই ধরনের এ করা, সত্যি অমায়িক ব্যাপার। এই দেখুন চলে এলাম, এবারে নামবো, তারপর আমার সেখানের মধ্যে যেতে হবে। 5:30 থেকে আমার ডিউটি, এখন এখানে বাজে 3:15। আচ্ছা
এই হচ্ছে আপনার রোটারডাম পোর্ট। এই দেখুন রোটারডাম ক্রুজটার টার্মিনালটা কি নামটা দেখাচ্ছি, রোটারডাম ক্রুজ টার্মিনাল না কি সেই ধরনের একটা নামে দেখুন, ক্রুজ টার্মিনাল রোটারডাম। এইদিকে আপনাদেরকে এন্ট্রি করতে হবে, এদিকে সব এন্ট্রি হচ্ছে। শিপ থেকে দূর থেকে দেখলেন, এবারে কাছ থেকে দেখুন। এই হচ্ছে আমাদের সেই ঠিক আছে। এবারে সিকিউরিটি চেকিং वगैरह আছে, এখানে যেতে হবে। এখানে হচ্ছে পোর্ট অথরিটির সিকিউরিটি वगैरह চেকিং হবে, তারপর ভিতরে গিয়ে আবার আমাদের সিকিউরিটি চেকিং। এটা দেখছেন এর মধ্যে 19টাই আছে ফ্লোর আছে শিপটার মধ্যে। দেখছেন পানির নিচে এই যে বেসটা দেখছেন, বেস থেকে আরও 3টে ফ্লোর নিচেতে আছে, সেখানে হচ্ছে আমাদের কেবিন। আর উপরগুলো হচ্ছে প্যাসেঞ্জার কেবিন, তারপর এন্টারটেন वगैरह সমস্ত কিছুই আছে। ও ফের ঠান্ডা চলেছে এবারে কেবিনের দিকে। এই হচ্ছে সব স্টাফ আছে, তারপর আপনার প্যাসেঞ্জার আছে, সবাই চলেছে। এই হচ্ছে শিপের এন্ট্রি। এবারে একটা চেক ইন করে পেরিয়ে এলাম, যেটা হচ্ছে টার্মিনাল অথরিটি। এবারে সেকেন্ড হচ্ছে আমাদের এখানে হবে স্টাফেদের। ভিতরে ফের চেকিং চেকিং চেকিং, এখানে কার্ড দেখাতে হবে, তারপর এন্ট্রি। এখানে হচ্ছে আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে চলুন। এই হচ্ছে শিপের অন্দরমহল, স্টাফেদের এরিয়া সব। এবারে নিচে যাচ্ছে, এখানে আমার ইউনিফর্ম নিতে হবে, ওয়াশিংয়ের জন্য দেওয়া হয়েছিল, সে ইউনিফর্ম নেবো, তারপর যাবো কেবিন। লিফটও যায় নিচে অবধি, লিফটের জন্য কতক্ষণ ওয়েট করবো। টেলার ইউনিফর্ম সমস্ত কিছু, এখানে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম দেবো, তারপর বাবা ইউনিফর্ম নিলাম। এবার যাচ্ছে কেবিনের দিকে। এখানে নিচেই কেবিন, এই সমস্যাগুলো এখানে এগুলো একটা হচ্ছে কেবিন স্টাফেদের। আর এই যে লেভেলটা দেখতে হচ্ছে লেভেল 2, মানে এটা প্রায় পানির থেকে আরও যে উপরে অংশটা দেখালাম সেখান থেকে আরও ছোটো ফ্লোর নিচে। ঠিক আছে, আমরা টোটালি আছি পানির নিচে। যে সমস্তগুলো দেখতে পাচ্ছেন এই কেবিনটা হচ্ছে, এই সমস্তগুলো হচ্ছে কেবিন স্টাফেদের, এগুলো সব কেবিন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার কেবিন, এখানে চলে এলাম, দাঁড়ান। কেবিন, এই হচ্ছে কেবিনের কি, এবার হচ্ছে কেবিন এন্ট্রি। এই ধরনের কেবিন রুম, একজন উপর একজন নিচে। ঠিক আছে চলুন তাহলে আজকে মতো এখানেই, পরে আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে।